এটা এটা হচ্ছে প্রশাসন দেখবে, জনগণ জানবে। এটা তো জনগণ জানে যে পরী কেমন। প্রশাসন থেকে শুরু করে সব লেভেলের মানুষ জানে। এটা নিয়ে তো আর আমার কোনো কথা বলার টপিক আসে না। আমার হচ্ছে যে আমাকে নির্যাতন করছে, আমি ওইটার প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আর হচ্ছে প্রশাসন সিসি ফুটেজ চেক করবে, চেক করার পরে আমাকে একটা সুষ্ঠু বিচার দিবে, সেটাই আমি চাই। এটা আমি জানি না যে প্রশাসন, তবে আমার দীর্ঘ বিশ্বাস যে প্রশাসন, সাংবাদিক, জনগণ অবশ্যই মানে আমার এটা একটা সুষ্ঠু বিচার করে দিবে। প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমার দীর্ঘ শ্রদ্ধা, দীর্ঘ ভালোবাসা যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। আমি এভাবে নির্যাতিত হয়েছি, ওর সিসি ফুটেজ আছে, মানে টাইমও উল্লেখ করা আছে যে এত থেকে এত টাইমটা দেখবে, দেখে প্রশাসন একটা সুষ্ঠু বিচার দিবে। আমার যে জীবনযাপন কেমনে করব, কারণ হচ্ছে কি যে আমি এটার তো এখনও কোনো, আমি একটা সিসি ফুটেজ চেক করতে তো প্রশাসনদের মানে আমি মনে করি এতদিন প্রয়োজন নাই। 2 তারিখ থেকে মানে শুরু হয়েছে বিষয়টা নিয়ে, 3 তারিখ থেকে অভিযোগ, জিটি মানে এগুলো শুরু হয়েছে, কিন্তু প্রশাসনের জন্য তো এটা কোনো, আমি মনে করি যে বিষয় না। মানে এটা তো খুব দ্রুতগতি চেক করতে পারে। আপনি এই পর্যন্ত কোনো দিন পেয়েছিলাম, এরপরে আর কোনো হুমকি আমি পাইনি। কে দিয়েছে? সেটা পরীর পক্ষ থেকে একজন দিয়েছিল, যে ফোন দিয়েছিল যে অভিযোগটা আমার উঠানোর জন্য 1 ঘন্টার মধ্যে। এইগুলা বলেছিল আর কি, যে পরী যদি তোমাকে বলে যে চুরি মামলা দিবে, তারপরে হচ্ছে যে বেবিকে ফালাইয়ে দিছো এরকম মামলা দিবে, এই নানা ধরনের আর কি। এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? এই মুহূর্তে আমি চাচ্ছি হচ্ছে একটা সুষ্ঠু বিচার, যে এরকম গৃহকর্মী যেন আর কারো হাতে নির্যাতিত না হয়। তখন হচ্ছে আমাকে পুলিশ উদ্ধার করছে। পুলিশ যখন আমাকে বাসা থেকে আনতে গেছে, তখন পুলিশ আমাকে বলছে যে তোমাকে যে মারছে ওইটার একটা পিক দাও। তখন আমি পিক তুলে চোখের পিক পাঠাইছি SI আরিফুল ইসলামকে। ওনাকে পাঠানোর পরে উনি আমাকে গিয়ে উদ্ধার করছে। ওনার যাওয়ার কথার সঙ্গে সঙ্গেই উনি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে আমি নিচে, গেটের নিচে এসে রিক্সা নিয়ে বসেছিলাম। ওই আরিফুল ইসলাম আসছে, আসার পরে তারপরে হচ্ছে আমার চোখের অবস্থা দেখছে, আমার শরীরের পজিশন দেখছে, দেখে বলছে তুমি কি যাইতে পারবে একা একা? তখন আমি বলছি যে যাইতে পারবো। তখন আমি এইখান থেকে আমাকে আবার কর্মীটোলা হসপিটালে, আমি ওনাদেরকেও বলছি যে আমি হসপিটালে যাব। হসপিটালে যাওয়ার পরে আমার ইনজেকশন দেওয়ার পরে এগুলোর কাগজপত্র আমার সাথে আছে, আমি একটু সুস্থ। বুঝতে পেরেছি। বলবেন? আচ্ছা, ওইটা লাভ গুরুতে ভিডিওটা শেয়ার করছে, এটা তো সম্পূর্ণই আমার পার্সোনাল বিষয়। হ্যাঁ, ওইটা তো আমি কাউকে হ্যারাসমেন্টও করি নাই, কাউকে টর্চারিংও করি নাই। আর লাভ গুরুতে তো আমি গিয়ে বিচারও চাই নাই যে আমাকে এভাবে টর্চারিং করছে, আপনারা বিচার করে দেন। এটার সাথে তো ওইটার কোনো সম্পর্ক নাই। ওইটা হচ্ছে আমার পার্সোনালিটি বিষয়, আর ওইটা হচ্ছে পরীর বিষয়টা হচ্ছে আমাকে নির্যাতনের বিষয়। জি, জি। মানে এর আগে এরকম যদি মন্তব্য হয়ে থাকে, প্রশাসন তো আছে, ঠিক না? প্রশাসন অবশ্যই খোঁজ নেবে। আর আমি তো এই বিষয়টা হাইলাইট করতেছি না, আমি এই বিষয়টা পুরা সাংবাদিক তার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে পুরো মিডিয়াই জানে। যদি আমি এরকম কোনো নির্যাতন করে থাকি কাউকে, তো অবশ্যই ওরা আসবে সামনে, তাই না? এটা তো হাইলাইট করার কিছু নেই। এই যে পরীর বাসায়, পরী বলে যে উনি বলতেছে যে ওনার বাসায় 5 বছর, 6 বছর, 7 বছর ধরে কাজের বুয়া থাকে। কিন্তু আমি যাওয়ার পরে আমি যেটা দেখতে পারছি যে 1 মাস 15 দিনের উপরে কোনো লোক ওর বাসায় থাকে না। তারপরে উনি বের করে দিলে লোকেকে, মানে একটা প্রাপ্য মানুষের হচ্ছে তো যে আমি একটা লোককে বের করে দিব, কাজে আসছে, ওনাকে প্রাপ্য বেতনটা দিয়ে তো বের করব। হ্যাঁ, উনি এভাবে লোককে বের করে দেয়, বেতনও দেয় না, না দিয়ে বের করে দেয়। পরে ফোনের উপরে ফোন দিতে 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 উনি টাকা আর দেয় না। এটা হচ্ছে ওনার একটা। ওর বাসায় কাজের মেয়েরা 1 মাস 15 দিনের উপরে থাকে না। কারণ হচ্ছে কি 1 মাস 15 দিনের পরে 15 দিন 20 দিন হইলেই ও বের করে দেয়, টাকাও দেয় না। এরকম হাজার হাজার, এরকম অনেক মানুষই আছে যে আমার এই কীর্তিকাণ্ড দেখে আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ।